মহারাজ, এবার আপনি মহাদেবকে শ্রাবণ সোমবারের প্রথম জলাভিষেক করুন। মল্লমণি তো আসলে শক্তির ভক্ত, কিন্তু ক্ষমতার জন্য শিবের ভক্তির নাটক তো করতেই হবে। সর্প! কি হলো? মহাদেব মল্লের হাত থেকে জল প্রত্যাখ্যান করে কার হাত থেকে জল গ্রহণ করবেন? এই শ্রাবণ সোমবারে আমি ছাড়া এই সৌভাগ্য কাকে দেবেন আপনি? सृष्टि प्रारूप शिवा शतकोटि नमनः
হ্যাঁ আমি। তুমি আর কোনো পথই ছাড়োনি। কখন থেকে তোমায় ডাকছি, মারতণ্ড মারতণ্ড মারতণ্ড। জানো, শ্রাবণ শিবরাত্রির পুজো শুরু হয়ে গেছে। বাবা তোমায় কখন থেকে খুঁজছেন, আর তুমি এদিকে নাক ডেকে ঘুমোচ্ছ। আরে যাও, মহাদেবের মাথায় জল ঢেলে এসো। হতে পারে উনি তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে তোমায় কোনো বর দিয়ে দিলেন, আর তাকে খুঁজে পেয়ে যাবে, যাকে তুমি কতদিন ধরে খুঁজছো, তাই না? তাই না? আহা। কাকে পেয়ে যাব? এভাবে লুকিয়ে লুকিয়ে কারোর কথা শোনা উচিত নয়। মহারাজ, জল। সত্যি করে বলো তো, আমার বিষয়ে কে বলেছে? এই দেখো, ঢোল নিজে জিজ্ঞেস করছে, আমার আওয়াজ কি করে শুনলে? এই ঢোল কাকে বললে? তোমাকে। কাল রাত্রিবেলা যখন তুমি চিৎকার করে ভাং খেয়ে সবাইকে নিজের মনের কথা বলছিলে না, আমিও শুনে ফেলেছি। আর সত্যি বলবো, আমার খুব ভালো লেগেছে। তোমার ব্যাপারে প্রথমবার এত কিছু জানতে পারলাম। খুব ভালো লেগেছে আমার। তুমি বা কি এমন জানতে পেরেছো? মহাদেব মল্ল মহারাজের জলাভিষেক স্বীকার করলেন না? অকস্মাৎ ওই সর্প এলো কোথা থেকে? মহারাজ মল্লের জন্য এই সংকেত কিন্তু শুভ মনে হচ্ছে না। মহারাজ যদি শুনে ফেলেন তাহলে অনর্থ হবে।
এটাই যে এই যে তোমার অহংকার, তোমার ঠাট্টা, এইটা শুধু আবরণ, তোমার মনের একাকিত্বকে ঢাকার উপায়। আর ওই যে তুমি সবসময় বলো না যে তোমার কিচ্ছু যায় আসে না, তোমার কিচ্ছুতে কষ্ট হয় না, এইসব নাটক, মিথ্যে, আমি সব জানি। ঠিক বলেছি তো? কি হলো বলো 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 বলো। হ্যাঁ, অবশেষে আমার হাত থেকেই প্রথম জল গ্রহণ করতে হলো তো মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। হর মহাদেব। মল্ল মহারাজ জল অর্পণ করেছেন। তাহলে আসুন এবার আমরা দেখি শিব শক্তির এই মঞ্চায়ন কিভাবে আর কেন পালন করা হয় পবিত্র শ্রাবণ মাসের শিবরাত্রি উৎসব। আরম্ভ করা হোক। पहिलं नमन करुणी वंदन इडा मांडून इडा देवाला इडा गावाला इडा पाटलाला आणि इडा मंडळीला आम्ही सांगतो नमन तुम्ही ऐका हो द्विजन पयन नमन हो पयन नमन तुम्ही ऐका हो सृजन आम्ही करीतो कथन पयन नमन हो पयन नमन गणपती आला रे नसून गेला रे गणपती आला रे नसून गेला गणपती आला रे नसून गेला रे गणपती आला रे नसून गेला गणपती आला रे नसून गेला रे गणपती आला रे नसून गेला गणपती आला रे नसून गेला रे गणपती आला रे नसून गेला रे हो আর আমার সম্পর্কে কোনো ধারণা পোষণ করো না। ওই কাল ভাঙের নেশায় হয়তো কিছু বলে ফেলেছিলাম। আমার কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। কোনো সমস্যা নেই? না নেই। কোনো সমস্যা নেই? আরে বললাম তো নেই। কোনো সমস্যা নেই? নেই বললাম তো। কোনো সমস্যা না থাকলে আমি যাচ্ছি। হ্যাঁ যাও যাও। महादेव की ये महान है कथा विश्व हेतु जिसने विश्व पार था किया महादेव की ये महान है कथा विश्व हेतु जिसने विश्व पार था किया संग है भुजंग अंग भस्म है रमा डमक 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 डमरू है बजा प्रचंड वो अखंड चंद्र शीश है धरा परम 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 वो है परमेश्वरा विश्व हेतु जिसने विश्व पार था किया परम 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 वो है परमेश्वरा
दैत्य का अधर्म दंभ बढ़ने लगा, अंधकार सृष्टि में पसरने लगा। हो रही थी देवताओं की दुर्दशा, दुर्वासा ने उन्हें श्रीहीन था किया। दैत्य का अधर्म दंभ बढ़ने लगा, अंधकार सृष्टि में पसरने लगा। हो रही थी देवताओं की दुर्दशा, दुर्वासा ने उन्हें श्रीहीन था किया। शिव के समक्ष हाथ जोड़ देवता हो के विकल मांगी थी सहायता। কোনো পথ দেখান আরাধ্য। আপনি তো কালের চেয়েও বড় দেব, আপনার কাছে কিছুই অসম্ভব নয়। দেবতাদের এই সংকট থেকে আপনি বাঁচান। देवताओं ने महादेव के समक्ष गुहार लगाई, अपनी पीड़ा अपनी दुर्दशा बताई। तब सबकी सुनने वाले महादेव ने देवताओं की भी सुनी। बिना समय व्यर्थ किए उन्हें एक युक्ति सुझाई। এখন কেবল একটি উপায় রয়েছে, সমুদ্র মন্থন, সমুদ্র মন্থন, সমুদ্র মন্থন। और वो युक्ति थी क्षीरसागर मंथन की, अमृतत्व और आजीवन की। जी हाँ, भोलेनाथ ने देवताओं से कहा, श्री को पाना सरल है नहीं, सागर में अमृत तरल है वही। सागर मंथन तुम्हें करना होगा, असुरों को भी संग रखना होगा। श्री को पाना सरल है नहीं, सागर में अमृत तरल है वही। सागर मंथन तुम्हें करना होगा, असुरों को भी संग रखना होगा। अमृत से श्री शक्ति मिल जाएगी, दैत्य हारेंगे, धन्य होगी सृष्टि। शिव ने दिखाया उन्हें रास्ता, सुन के जिसे है प्रसन्न देवता। महादेव की ये महान है कथा, विश्व हेतु जिसने विश्व बांधता दिया। परम 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 परमेश्वरा। देवताओं ने असुरों को सागर मंथन के लिए मना लिया। क्षीर सागर मंथन का समय भी अब आ गया। विष और अमृत का ये महायुद्ध था, देवताओं और दैत्यों के विरुद्ध था। और इस महान समुद्र मंथन में शिव के परम भक्त वासुकी नाग ने रस्सी और मंदार पर्वत ने मथनी की भूमिका निभाई। और देखिए ये कैसी विकट घड़ी आई। মার্তণ্ড, বলো। ঘন অন্ধকারে জ্বলতে থাকা একটি মাটির প্রদীপ কেবল আলোর নয়, আপনার সংস্কৃতিরও আধার সেটি। সেই সংস্কৃতি যা কেবল ভাষা, বস্ত্র এবং নিয়মের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি সমাজ এবং তার জীবনের আধার সেটি। সংস্কৃতি আপনাকে নিজের অন্তরে দেখার পথ প্রদর্শন করে, কারণ সংস্কৃতি ছাড়া সমাজ কেবল একটি স্থির শরীরের মতন, যাতে শ্বাস অবশ্যই আছে কিন্তু আত্মা নেই।